একত্রে বাজার পর যথাক্রমে 15, 20 এবং 25 মিনিট অন্তর বাজতে লাগলো। মানে মনে করো, কেউ কিছু বলছো? আচ্ছা, সবার মাইক্রোফোনটা একটু মিউট করে দাও, ঠিক আছে? ক্যামেরা ওপেন করে মাইক্রোফোনটা মিউট রাখো। কেউ কিছু বললে হ্যান্ড রাইজ করবা, তাহলে আমি তোমাকে ধরবো বা বুঝতে পারবো যে তুমি কিছু বলতে চাও। আচ্ছা, এখন দেখো বলছে 3টা বেল। হ্যাঁ, তো চলো আমরা দেখি, আমরা বোর্ডে 3টা ঘন্টা বা 3টা বেল একসঙ্গে বাজবে। এখন বেল গুলা তো সাধারণত এমন হয়, বেল চাইলে এখান থেকে আনা যায়, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে বেল এনে দেখাই তো তোমাদের কেমন হয়, টাইম লাগবে যদিও। একটা বেল, দুইটা বেল, আচ্ছা একটু ছোট করে নিন। মনে করো এখানে ভিন্ন রকমের 2টা বেল আছে, হ্যাঁ, আর একটা আঁকলাম, এটা 3টা, আরেকটা এখান থেকে নেওয়া যাবে, সমস্যা নাই। তো এখানে 3টা বেল আছে, এটাও একটু ছোট করে নিই। একটা বেল, এটা আমারটা একটা, 2টা, আর এটা 3টা, ঠিক আছে? তো এই 3টা বেল একবার বাজছে, বাজার পরে এরা কি করবে? একটা বাজবে 15, আর একটা 20, আর একটা 25 মিনিট অন্তর অন্তর বাজবে, ঠিক আছে? মানে একবার প্রথমে স্টার্ট করে দেবে, তারপর কি করবে, পরে এত মিনিট পর পর বাজবে। তাহলে মনে করো প্রথমটা বাজবে 15 মিনিট, এর পরেরটা 20 মিনিট, তারপরে 25 মিনিট, ঠিক আছে? তো এখন বলছে, কোশ্চেনে কি বলছে দেখো, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। এক কথা একত্রে বাজবে। তো একত্রে বা একসঙ্গে বাজতে হলে আমাদের কি করতে হবে বলতো? লসাগু করতে হবে না গসাগু করতে হবে? লসাগু আহ, মানে লঘিষ্ঠ সাধারণ মানে কি গুণিতক, আর গসাগু কি গরিষ্ঠ সাধারণ গুণিতক। তো এখানে দেখো, মানে এটা সর্বোচ্চ বাদ যেটা বাজবে, মানে বাজবে কিন্তু সর্বোচ্চ বাদ যেটা বাজবে সেটা সেখানে কোথায় যাবে? গসাগুতে যাবে না, আবার একসঙ্গে বাজবে। দেখো, এইগুলা সবগুলা বেজে আবার কি পুনরায় যাবে। তো এখানে কিন্তু অবশ্যই গসাগু যাচ্ছে, না লসাগু যাবে বলো তো? তোমাদের আইডিয়াতে কি বলে? তোমরা যে ওই অঙ্কগুলো করছো, লসাগু। লসাগু হবে না লসাগু হবে। লসাগু হবে। লসাগু। লসাগু। আচ্ছা, লসাগু হবে। তাহলে এখন আমরা লসাগু করে দেখি, গসাগু করে দেখি। তোমরা এই 3টার লসাগু আর গসাগু করো তো দেখি, তোমরা পারো কিনা বা মনে আছে কিনা, খাতায় করো। পারবে? পারবে না? কি পারবো, করে কি পাঠিয়ে দিব? হ্যাঁ, করে পাঠিয়ে দাও। লসাগু গসাগু দুইটাই করবা, দুইটাই আমাদের লাগবে এখানে, ঠিক আছে? 15, 20 আর 25। হ্যাঁ, লসাগু গসাগু দুইটাই করবা, তাহলে আমাদের অ্যান্সারটা জানা হয়ে যাবে। তারপর আমার বোঝাইতেও তোমাদের সুবিধা হবে। সবাই করবা, 5 মিনিট টাইম, দ্রুত।
আচ্ছা, গসাগু কিন্তু করবা। আর কি জানো ফুয়াদ, তুমি কিন্তু এখন করোনি, তোমার খাতারটা উঠাই দিছো, আমি কিন্তু দেখে বুঝতে পারছি। এখন করো। ফুয়াদ, আমি কি ঠিক বলেছি? তুমি খাতার উঠানোটা উঠাই দিছো না? হ্যাঁ ম্যাম। কেন এটা কেন করছো? কি সুন্দর করে আবার বলে হ্যাঁ ম্যাম। বলো। ফুয়াদ, তোমার কি বাসায় কারেন্ট নাই? না ম্যাম। আমাদের এত প্রবলেম করে কেন কারেন্টে? কোথায় থাকো তোমরা? আমি পাঠিয়ে দিয়েছি কেরানীগঞ্জে। ঢাকায় কারেন্টে এত প্রবলেম করে কেন? দাঁড়া ছবি উঠাই দে। উল্টো করে দেখো, উল্টো করে দেখো। দেখা দিলে হবে? হ্যাঁ, না দেখা দিলে হবে না, দাঁড়া ছবি দে। ছবি দাও, ছবি দাও। এই যে ছবি দিতে আচ্ছা, এখানে তাহিম দিয়েছো, আবার তাহিম দিছো, সুরায়া দিছো। নাবিলা এখনো দেওনি? ছবি তুলছি। আচ্ছা দেখো, তোমাদের সবারই হয়ে যাওয়ার কথা। দেখো, আমরা যেটা দেখছিলাম, আমরা আগে শিটে চলে যাই। যে শিটটা এখানে শুধু সফটটা একটু ভালো করে বুঝলেই হবে। কি বলছো? বুঝলেই হবে। এখানে দেখো, লসাগু হবে না গসাগু হবে? যখন গসাগু হবে তখন সবচেয়ে বড় যেটা হবে বা বৃহত্তম, হ্যাঁ, আর ক্ষুদ্রতম বা ন্যূনতম বা হচ্ছে সর্বনিম্ন, সেটা কি? লসাগু। এখন আমরা ম্যাথে চলে যাই। এখানে দেখো বলছে 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15-20 মিনিট অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ
পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। এখন ঘন্টাগুলো তো বাজছে, ঠিক আছে, একসঙ্গে বেজে তারপর স্টার্ট করছে, এর পরে আবার একসঙ্গে বাজবে। একসঙ্গে ওরা অনেকবার বাজবে, তাই না? একসঙ্গে কিন্তু ওরা চাইলে অনেকবার বাজবে, বাজবে না? কি বলছো শোনো? বলো, সবাই রেসপন্স করো। বলো ম্যাম, শুনে নেবো না। আমার কথা কি শুনতে পাচ্ছ আমি কি বলছি সবাই? জি মিস। আমি বলছি যে দেখো, বেলগুলা তো বাজবে, এখন একসঙ্গে কি একবারই বাজবে? ওকে যদি বাজানো যায় তাহলে অনেকবার বাজবে না? হ্যাঁ। তাহলে এখানে দেখো প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে 1 ঘন্টা পর ঘন্টাগুলো আবার মানে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। মানে প্রথমটা আমাদের জানতে বলছে, কোনটা প্রথমে যখন বাজবে, তাই না? তো তাহলে আমাদের কি সর্বনিম্নটা বের করতে বলছে না, সর্বোচ্চটা তো না, বা সর্বাধিক তুলনা করেও তো বের করতে বলছে না, প্রথমটা, তাহলে সর্বনিম্নটা। তোমরা এটা বুঝতে পারলেই হবে। তো এখানে যখন সর্বনিম্নটা বের করতে বলছে তখন সর্বনিম্ন বের করলে আমি কি বলছি, আমরা চলো এই যে ছকে চলে যাই, এখানে দেখো লসাগু। তো লসাগু তোমরা তো অনেকে বের করলা, তো এখানে লসাগু শুধু এখানে লসাগু তোমাদের কত বের হয়েছে? 300, তাই না? ম্যাক্সিমামেরই 300 বের হয়েছে, তার মানে 300 হবে। তো তাহলে 300 মিনিট পর আবার কি করবে ওরা? একসঙ্গে বাজবে, সঙ্গে ঠিক আছে? বাজবে। কয় মিনিট পর? 300 মিনিট। তাহলে 1 নম্বরের উত্তর হবে হচ্ছে 300। ক নম্বরের উত্তর হবে হচ্ছে 300। তো আমি দেখি, লিখে দিই। আচ্ছা 1 নম্বর ক না, 1 নম্বর আছে এখানে। আচ্ছা ক নম্বর, 1 নম্বরের উত্তর হবে হচ্ছে 300 মিনিট। মানে ওরা কি করবে? 300 মিনিট পর একসঙ্গে আবার বাজবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো 1 নম্বরটা? 1 নম্বরটা কি বুঝেছো যারা বুঝেছিল না? আচ্ছা, এরপর তোমরা মাইক্রোফোন গুলা মিউট করে দাও। এরপরে দেখো বলছে 2 নম্বর, ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পরবর্তীকালে কোন সময় পুনরায় আবার একত্রে বাজবে? আচ্ছা, আমরা কি দেখছি যে একত্রে বাজার জন্য ওর 300 মিনিট গ্যাপ থাকছে, তাই না? কয় মিনিট? 300 মিনিট। তো তাহলে আমার দুপুর 1টায় হচ্ছে, 1টায় কি করছে? একবার একসঙ্গে বাজছে, 1টায়। এটা একটু ছোট হয়েছে। 1টার সময় আমার কি করছে? একসঙ্গে বাজছে আমাদের 1টার সময়। তাহলে এর পরবর্তী 300 মিনিট, মানে 1টা বাজার 300 মিনিট পরে আবার একসঙ্গে বাজবে। তো 300 মিনিট সমান 1 ঘন্টা সমান কয় মিনিট বলো তো? 60 মিনিট। 60 মিনিট। আচ্ছা, তাহলে 300 মিনিট সমান কয় ঘন্টা? 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 60 মিনিট সমান, তাহলে এটা হবে আচ্ছা তাহলে 1 ঘন্টা সমান হচ্ছে 1/60 মিনিট, সরি 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1 মিনিটে কয় ঘন্টা? 1/60, ঠিক আছে? এবার 300 মিনিটে কয় ঘন্টা? 300 মিনিট। এটা আমাদের ঐকিক নিয়মে যাচ্ছে, হ্যাঁ, একের সাথে তুলনা করে। তাহলে 1 গুণ 300 ভাগ 60। তাহলে দেখো তো কত হয়? 60 দিয়ে ভাগ করলে 300-কে 5, তাই না? জি মিস 5 হয়। তাহলে পরবর্তীতে 5 ঘন্টা পরে, পরবর্তীতে 5 ঘন্টা পরে কি আমাদের একসঙ্গে আবার বেলগুলা বাজবে? কয় ঘন্টা পরে? 5 ঘন্টা। তাহলে আমার এখন বাজছে 1টা, ঠিক আছে? এখন বাজছে আমার 1টা। তাহলে আমাদের 1, 2, 3, 4, 5, কিন্তু দাগ 5টা হয়নি, এই যে 5। তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে 6টার সময় আমাদের কি আবার পুনরায় মানে একসঙ্গে বাজবে বেলগুলা। বুঝেছো?
মানে এটা শুধু কনভার্ট করতে হবে, এটা কি করতে হবে, কনভার্ট করতে হবে। তোমার হচ্ছে মিনিট দেওয়া আছে, এটা হচ্ছে তোমাদের সুন্দর করে লিখে করতে পারবা না, না আমাকে হচ্ছে এটা লিখে দিতে হবে। বলো তো, এটা লিখে করতে পারবে না? এটা কিন্তু একদম ইজি অঙ্ক ছিল। রেসপন্স করো, তোমরা কি পারবা? বুঝেছো কি? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। কারো প্রবলেম থাকলে বলবা, আমি আবার বোঝাই দিব। আচ্ছা, এবার দেখো 14 নাম্বার বলছে তোমাদের কথা হয়ে গেলে মাইক্রোফোন গুলো মিউট রাখবা। আমি যখন রেসপন্স করতে বলবো তখন বলবা, আর হচ্ছে বাকি সময় মাইক্রোফোন মিউট রাখবা। আচ্ছা, 14 নাম্বার দেখো, বলছে নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। ঠিক আছে, মেঝে বলতে কি, তোমাদের যে বাসার ফ্লোরটার ছবি দেওয়া আছে। তো কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। কি করবে? কার্পেট বসাবে। তোমরা কার্পেট চেনো? কার্পেট মানে কার্পেট তো সবার, পাপোশ না, পাপোশটাই বড় আকৃতির, পুরো রুম জুড়ে থাকে, এটাই হচ্ছে কার্পেট। আচ্ছা, তো এখন কি বলছে যে এই আয়তাকার মেঝেতে কি করবে, কোনো জায়গা খালি রাখবে না, সেখানে কি করবে, বর্গাকার কার্পেট বসাবে। এখন 1 নাম্বার কোশ্চিনে দেখো, বলছে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে আয়তাকার, আহ এখানে অনেক কিছু জানার আছে। আমাদের এখানে কি আছে দেখো তো, একটা আয়তক্ষেত্র। প্রথমে আমাদের কি করতে হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই না? তোমরা কি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো? নো মিস। ক্ষেত্রফল নির্ণয়ের কোনো সূত্র পারো? জি মিস। পারি। বলো তো। দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা আমাদের লাগবে, হ্যাঁ, অঙ্কে। দেখো 1 নাম্বার বলছে যে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখানে যে কার্পেট গুলা লাগবে সেগুলা কিন্তু এই যে 48 আর 36-এর মধ্যে থাকবে, তাই না? কি থাকবে? 48 আর 36-এর মধ্যে। কিন্তু আমাদের চেয়েছে বৃহত্তম। তো বৃহত্তম চাইলে আমাদের কি করে বলো তো, লসাগু লাগে না গসাগু লাগে? গসাগু। আচ্ছা, তাহলে আমাদের গসাগু করতে হবে। সিম্পল, বুঝতে পারছো? এই যে দেখো, জি মিস। গসাগু সর্ববৃহত্তম। তো এখানে বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে 36 আর 48-এর যখন গসাগু নির্ণয় করবা, তখন কি তোমাদের বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা। বুঝেছো? সবাই কি ক্লিয়ার? ইয়েস মিস। আচ্ছা, Yes, এখন miss. এটার হচ্ছে গসাগুটা তোমরা নির্ণয় করবা না আমি কি নির্ণয় করবো বলো? মিস আমরা নির্ণয় করো তাহলে, নির্ণয় করে ফেলো। মিস নির্ণয় করে কি পাঠিয়ে দিব? পাঠায় দাও। একটু শর্টকাটে করে অ্যান্সারটা দিলেই হবে। স্কুলটার 36 আর 48। আমিও নির্ণয় করি। শর্টকাট রুলসেই করি। বারো হয়েছে না তোমাদের? জি মিস 12 হয়েছে। আচ্ছা, তাহলে এক বাহুর দৈর্ঘ্য হবে 12।
এখন এরপরে দেখো যারা এখন যারা করনি তারা হচ্ছে করার দরকার নাই, কারণ লসাগু গসাগু আমরা পারি, খুবই ইজি। এখানে শুধু বোঝার বিষয় হচ্ছে কোনটা লসাগু হবে আর কোনটা গসাগু হবে। যেটা আমি যেই ছক দিছি ওইটা ভালো করে দেখলে তোমরা এটা পারতা। তারপর কিছু বুঝতে প্রবলেম হয়, সমস্যা নাই। এখন 2 নাম্বার দেখো, বলছে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। এখন সম্পূর্ণ মেঝের আগে আমাদের কি করতে হবে, মেজারমেন্টটা জানতে হবে না। আমার যদি সম্পূর্ণ যে কোনো ঘরের, তুমি এটা কমন সেন্সে বলো, যে কোনো ঘরের যদি হচ্ছে মানে মেঝে কোনো কিছু টাইলস বসাতে চাও বা কোনো কার্পেট বসাতে চাও, তাহলে ওর পুরোটার কি জানতে হবে, মানে মেজারমেন্টটা জানতে হবে, বা পরিমাণ বা ক্ষেত্রফলটা জানতে হবে। তো এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো তো? 36। আচ্ছা, দৈর্ঘ্য দেওয়া আছে 36, শিওর? হ্যাঁ, 36। আর প্রস্থ কত দেওয়া আছে? 40। 48। তাহলে এই দুইটা গুণ করে ফেলো তো, অ্যান্সার কত আসে দেখো। 48 না 38? 48। মিস হয়ে গেছে। কত বেরোইছে? 1728। বাকিদের? 1728। 1728। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার সবারই তো সেম বেরোইছে না? 1728। 1728। তাহলে এটা আমাদের কি আয়তক্ষেত্র, মানে মেঝের ক্ষেত্রফল। এখন আমাদের হচ্ছে মেঝের ক্ষেত্রফল, মানে এই ক্ষেত্রফলটুকু আমাদের কি করতে হবে, কাভার করতে হবে। এখন দেখো আমাদের যেই কার্পেট আছে, কার্পেটের এক বাহুর, মানে কার্পেট আমাদের কি আকার বলো তো? এটা আয়তাকার। আর কার্পেট কি মানে কেমন দেখতে? আয়তাকার। বলো তো ওখানে কি লেখা আছে? বর্গাকার। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি জানো তোমরা? জি মিস। কি বলতো? এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এবার আমরা যাই, এটা গেল আমাদের কি মেঝে, ঠিক আছে। আর এবার আমরা যাই হচ্ছে আমাদের কার্পেট। কার্পেট কি হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের এক বাহুর দৈর্ঘ্য কত? 12 গুণ 12, তাই না? এটা কিসের ক্ষেত্রফল? কার্পেটের ক্ষেত্রফল। কার্পেট যেহেতু বর্গাকার, ঠিক আছে, 12 গুণ 12। তাহলে 12 গুণ 12 করলে দেখো 144 হবে, তাই না? এটা আমি বর্গ করার সময় মুখস্থ ছিল। 144 না? 144ই হবে আর কি, শিওর। এখন দেখো আমাদের আয়তাকার পুরো ক্ষেত্রফলের মানে আয়তাকার পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1728 বর্গমিটার। আর একটা কার্পেটের দৈর্ঘ্য হচ্ছে মানে একটা কার্পেটের ক্ষেত্রফল হচ্ছে 144 বর্গমিটার, ঠিক আছে। এখন বলছে যে কার্পেট কতটি লাগবে, বা আচ্ছা আরেকবার দেখে আসি। বলছে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে, কয়টি কার্পেট লাগবে। তাহলে একটি কার্পেটে লাগে আমাদের কি এক, এই যে দেখো এরকম করবা, 144 বর্গমিটার কাভার করে, মানে 144 বর্গমিটারে লাগে হচ্ছে একটি কার্পেট, ঠিক আছে। এটাও ঐকিক নিয়ম, আমরা যেভাবে ঐকিক একের সাথে তুলনা করবা। 144 বর্গমিটারে লাগে
1 2 এর মতো লেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি পুরোটা লিখে দেওয়া লাগবে? তোমরা খাতায় লেখো, তো আমি বলছি লেখো। ওকে বেশ। মিস এটা শুধু ভাগ করে দিলে হয় না? আচ্ছা, এটা দাঁড়াও আমি লিখে দিই। লাগে একটি কার্পেট, ঠিক আছে? কয়টা লাগে? একটি কার্পেট। তাহলে 1 বর্গ মিটারে কয়টি লাগবে? এটা থেকে কম হয়ে যাচ্ছে, মানে ভাগ হবে, তাই না? 1/144 ভাগ হবে না গুণ হবে? এবার দেখা যাবে 144। এখন আমাদের টোটাল ক্ষেত্রফল কত মেঝের? এই যে হচ্ছে 1728, তাই না? এবার 1728 বর্গমিটারে 1728 বর্গমিটারে কত লাগবে? বেশি হবে না কম হবে বলতো? এবার বেশি হবে, তার মানে ভাগ হবে। তাহলে 1728 ভাগ 44, এটা করলেই বের হয়ে যাবে। হ্যাঁ, আমি আবার ব্রিফিং করছি, মানে আমি সংক্ষেপে আবার বোঝাই দিচ্ছি, সমস্যা নাই। এটা ভাগ করো, ভাগ করে দেখো কত বেরোয়। ভাগ করো তো এটা। আমি আবারও বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। মিস কত দিয়ে? আচ্ছা, এই যে 1728 কে 144 দিয়ে ভাগ দাও। 1728 কে 144 দিয়ে ভাগ দাও। ওকে মিস। কি কতগুলো আসছে? কত এসছে গিয়েছি বলবো? বলো। 12টি। 12। মিস 12 এসেছে। আচ্ছা, এবার আমি আবারও বুঝাই দিচ্ছি, দেখো। এখানে বলছে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে, মানে এটা মনে করো তোমাদের ঘরের ফ্লোর, ঠিক আছে? কোনো খালি জায়গা না রেখে মেঝেতে আমরা কি করতে চাই? কার্পেট বসাতে চাই। এখানে পুরোটা আমরা কি করব? কার্পেট বসাবো। এখন বলছে সম্পূর্ণ মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এখানে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, আমাদের বৃহত্তম চাচ্ছে। আমরা জানি যে বৃহত্তম বললেই বা সর্বোচ্চ বললেই কি করতে হয়? গসাগু করতে হয়। তো গসাগু করে আমরা নির্ণয় করলাম হচ্ছে কত? 1 বাহুর দৈর্ঘ্য কত নির্ণয় করলাম বলো তো? মিস 12। 12। আচ্ছা, 12 নির্ণয় করলাম, তাই না? 12 শিওর কি না ভুল বলছো? ও আচ্ছা, আমারই তো এখানে আছে, এই যে 12টি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের 1 বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। এখন বলছে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? আচ্ছা, সম্পূর্ণ মেঝের কার্পেট যদি বিছাইতে চাই, মনে করো এটা আমাদের প্রথম কার্পেট, এর দৈর্ঘ্য হচ্ছে এর দৈর্ঘ্য আছে বা প্রস্থ আছে একটা, এইভাবে কয়টি আমাদের কার্পেট লাগবে? এখন আমাদের পুরো মেঝের দৈর্ঘ্য ক্ষেত্রফলটা আগে জানা লাগবে। তো এখানে আমাদের 2টা সূত্র আছে। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর বর্গাকার কার্পেট গুলো যেহেতু বর্গাকার, ওর ক্ষেত্রফল সমান হচ্ছে 1 বাহু স্কোয়ার বা 1 বাহুর বাহু গুণ বাহু। হ্যাঁ, যেটা তোমাদের সুবিধা হয় এটা করে নিবা। তো এই 2টার ক্ষেত্রফল, তাহলে আমি যখন এই পুরোটার ক্ষেত্রফল জানি আর একটা কার্পেটের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলবো, তখন কিন্তু আমাদের এখানে কতটি লাগবে সেটা আমরা ঐকিক নিয়মে বের করে ফেলতে পারবো। তো দেখো আমাদের এখানে আয়তকার যে ফ্লোর আছে সেই ফ্লোরের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। এখান থেকে আমরা এই যে নির্ণয় করে ফেললাম, এখান থেকে আমরা কি করলাম? নির্ণয় করে ফেললাম। এটার হচ্ছে, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। মিস আপনি যেটা ঐকিক নিয়মে করেছেন এটা কি সোজাসুজি ভাগ দিয়ে দেওয়া যায় না? সোজাসুজি ভাগ দিয়ে তো দেওয়াই যায়, কিন্তু আসলে ওটার কনসেপ্টটা কি? তুমি কেন ভাগ দিবা? বুঝো না? ওগুলা গাইডে করে, কিন্তু এটা হচ্ছে গাইডে তো করলে তোমরা বুঝবা না। এখন তুমি এখানে 1 লাইন স্কিপ করে দিতে পারো যখন তুমি করবা, তুমি যখন পেরে যাবা তখন, ঠিক আছে? কিন্তু আমি তো স্কিপ করতে পারি না, আমি তো গাইড না, বুঝো না? ওরা কিন্তু এই ঐকিক নিয়মের কনসেপ্টে করে, কিন্তু কনসেপ্টটা আসলো কোথায় থেকে ওটা তো আমাকে ডিটেলস তোমাদের বোঝাতে হবে না? এটা তুমি চাইলে করতেও পারো, না করতে পারো, কিন্তু যখন করে দিবা তখন তোমার এখানে টিচাররা 2 ভাবে খাতা দেখে।
টিচারদের খাতা দেখার কিন্তু মানে ভ্যারাইটিস থাকে। যখন তুমি 78 পেয়ে যাবা, 80 পাচ্ছ না, তাই না? তোমার কি এ প্লাস মিস হচ্ছে না? যখন তোমার খাতায় এরকম লেখাগুলা থাকবে, তার মানে টিচার তখন ভাববে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, তুমি কোনো কপি করোনি, তোমার নিজের ব্রেন দিয়ে করছো, ঠিক আছে? তখন কিন্তু তোমাকে 80 মার্ক দিয়ে দেবে, তখন এ প্লাস তোমার হয়ে যাবে, তখন এই 2 মার্কের জন্য তোমাকে আটকায় রাখবে না, বুঝছো? তো সবকিছু স্কিপ করাটাও ভালো না। এখানে মাত্র 1 লাইন, তুমি শুধু হচ্ছে এখানে ডট ডট দিয়ে দিবা, হয়ে যাবে, বা চিহ্ন দিয়ে দিবা, হয়ে যাবে, বা হচ্ছে এই যে মানে এভাবে লিখে দিবা, হয়ে যাবে আর কি। এটা লিখতে কি খুব কষ্ট হবে? নো মিস, নো মিস। এখন দেখো আমাদের পুরোটার ক্ষেত্রফল নির্ণয় করা আছে, আর আমার এখানের এক বাহুর দৈর্ঘ্য যেহেতু আমরা 12 মিটার পাইছি, তো আমরা এটার ক্ষেত্রফল 12 গুণ 12 করে দিব। এখন পুরোটার ক্ষেত্রফলে আমাদের কি মানে একটি দিয়ে মানে এখানে যেভাবে করলাম দেখো, এখানে বলছে যে 144 বর্গমিটারে লাগে কয়টি? একটি। আমাদের যেহেতু কয়টি লাগবে সেটা বের করতে বলছে, তাহলে সেটা আমরা লাস্টে রাখবো। আমাদের দুইটারই ক্ষেত্রফল জানা আছে, সেটা ফার্স্টে রেখে আমরা ঐকিক নিয়মে করলে এটা বের হয়ে যাবে, বুঝছো? ক্লিয়ার? এখানে তোমাদের মিক্সিং, এই হচ্ছে ম্যাথ গুলা মানে মিক্সড করে দিছে। দেখো এই ম্যাথে তোমরা আগের অধ্যায়ে পাচ্ছ না? মানে আগে যে ঐকিক নিয়ম শিখছো সেটাও তো পেরে মানে পাচ্ছ আর কি, তাই না? তো তাহলে এটা মিক্সড করে দিছে। বুঝেছো কি? 14 নম্বর আর বোঝানো লাগবে? নো আচ্ছা, এবার আমরা 15-তে যাই। 15 অঙ্কটা আমাদের আগেই ছিল, আগে মানে বইতে আমরা ভিতরে করছি। বলছে একটি ঝুড়িতে 42টি আম ও 115টি লিচু আছে, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করা যাবে? কি বলছে? সর্বাধিক, সর্বাধিক থাকলে বা বেশি থাকলে, সর্বোচ্চ থাকলে কি হয়? গসাগু। গসাগু। তাহলে এটা গসাগু করে দিবা, বুঝছো? এখন দেখো বলছে প্রত্যেককে কয়টি করে আম ও লিচু পাবে, প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। এখানে কি করতে হবে বলো তো? এটাও তো করেছো আগে, বলতে পারবা? মিস শিক্ষার্থীর সংখ্যাকে এই আম ও লিচু দিয়ে ভাগ দিলেই বের হয়ে আসবে যে প্রত্যেকে কয়টি করে পাবে। এখন দেখো আমরা আমরা গসাগু করার মাধ্যমে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আমরা মানে সমানভাবে ভাগ করা যাবে সেটা তো পেয়ে যাবো না? আমি এটা করে দিব না, এটা তোমরা বাসায় করবা। আমরা মনে করো হচ্ছে একটা সাপোজ একটা সংখ্যা নিলাম 20 জন, ঠিক আছে? কয়জন? 20 জন। 20 জন কি করবে? আমরা গসাগু করে 20 পাইলাম, ঠিক আছে? আমরা জানি না কত, তোমরা গসাগু করবা তখন। এখন দেখো গসাগু করে মনে করো আমরা 20 পেলাম, মানে 20 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। বলছে প্রত্যেকে কয়টি করে আম আর হচ্ছে লিচু পাবে। তাহলে একটি ঝুড়িতে 42টি আছে, তাহলে 42টি আম আছে, তাহলে 42টি আম কয়জনের মধ্যে? 20 জনের মধ্যে ভাগ করে দিবা, হয়ে যাবে। 42কে কি করবা? 20 দিয়ে ভাগ দিয়ে দিবা। 105কে কি করবা? 20 দিয়ে ভাগ দিয়ে দিবা, হয়ে যাবে। বুঝেছো? জি মিস। পারবা কি? জিমিস করে আবার না পারলে তো সমস্যা। নো মিস পারবো। মিস পারবো। আচ্ছা, মিস গণিতে টাইম পার হয়ে গেছে। হ্যাঁ মিস গণিতে টাইম শেষ। হুম। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে তোমাদের তো তোমরা তো সবাই যারা কেউ একজন কে যেন বললা যে তোমার দাগায় দিছে, তোমার যেই সিলেবাসটা দাগায় দিছে সেটা আমাকে দিও। আমি সিলেবাস গুলো একটু আইডেন্টিফাই মানে একটু হচ্ছে করবো, থিসিস করে দেখবো, দেখে আইডেন্টিফাই করবো যে নেক্সট আমি কোন অধ্যায় করাবো, ঠিক আছে? আর বলো। মিস আপনি কি আমাকে বলছেন? মানে তোমাদের না 2 জনের কণ্ঠ এক লাগে, যেমন সুরাইয়া, মাওয়া, নাবিলা, এই 3 জনকে আমি খুব গোলাই ফেলি, ঠিক আছে? এখন কে বলছে আমার খেয়াল নাই। তোমার হচ্ছে তোমার সিলেবাস। আচ্ছা, নাবিলার হচ্ছে তোমার কি সিলেবাস দিয়েছে? নো মিস আমাকে বইয়ে দাগাই দিছে। তাহলে বইয়ে যে অধ্যায়গুলো দাগাই দিছে ওগুলো একটু কাইন্ডলি আমাকে দিও, আমি সেখান থেকে দেখে মানে নেক্সট ডে কোনটা করাবো সেটা হচ্ছে দেখবো, ঠিক আছে? আর আগামীকাল ফ্রাইডে
তোমাদের 3টা সাবজেক্টই পড়ানো হবে। তোমাদের গ্যাপের যে ক্লাস আছে, 2টা ক্লাসে গ্যাপে 2টা ক্লাস ছিল। 2টা ক্লাসে হচ্ছে মানে অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান আর আরেকটা অঙ্ক বা ইংরেজি আছে। তো অঙ্ক আর ইংরেজি যেদিন মানে বিজ্ঞান আছে, অঙ্ক বা ইংরেজি নাই, সেদিন আমি নিয়ে নিব একসাথে 3টা। আর মিস আগামীকালকে 4টার সময়, আমার কথা ক্লিয়ার শোনো, 4টার সময়, বিকেল 4টার সময়, মানে শুক্রবার বিকেল 4টার সময় থেকে তোমাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে? 3টা সাবজেক্টই হবে, অঙ্ক, ইংরেজি আর বিজ্ঞান। বুঝেছো? ওকে জি মিস। মিস হ্যাঁ বলো। মিস সামনে হলো সোমবার কি আমাদের ক্লাস ছিল না, তাহলে ক্লাস কেন হয়েছিল? সোমবার আমাদের ক্লাস ছিল না, কিন্তু ক্লাস হয়েছিল। জি মিস। সোমবার নতুন রুটিন অনুযায়ী হয়েছিল হয়তো, রুটিন তো চেঞ্জ হয়েছে তাই না? আগে তো জি বিকেলে মিস। ক্লাস ছিল, তো পরে সন্ধ্যার ক্লাসের রুটিন অনুযায়ী হয়েছে। বুঝছো? এখন তো তোমাদের শুক্রবার আর কি বার আপডেট? বুধবার। বুধবার মিস আমরা বুধবার সোমবার ছুটি নিয়েছি। আচ্ছা, সোমবার আর বুধবার না, বুধবার আর শুক্রবার ছুটি এখন থেকে। মিস আমি তোমার কি হুম, বলো। মিস তাহলে শনিবার হ্যাঁ, শনিবার শনিবারে ক্লাস সরি জি মিস। তোমার কি শনিবারও ক্লাস করতে হবে। মিস শনিবার স্কুল আছে। স্কুল আছে তো তোমার রাত্রে ক্লাস করলে তো সমস্যা নাই। জিমের সমস্যা নেই। আমার মঙ্গলবার পর্যন্ত বন্ধ, আর বৃহস্পতিবার থেকে পরীক্ষা। ও তোমাদের তো হচ্ছে ছুটি দিছে 6 দিন তাই না? তাহলে তো তোমাদের সমস্যা নাই। আচ্ছা, আর কি রুটিন নিয়ে কোনো প্রবলেম আছে, কোশ্চেন আছে? দ্রুত বলো, দ্রুত শেষ করো। নো মিস। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক থাকবে 15 নাম্বার, সুন্দর করে কমপ্লিট করে করা। 15 না, এই 3টাই করবা। 3টা আমি বুঝাই দিলাম, 3টা ক্লিয়ার করে করবা। 13, 14, 15। ঠিক আছে? ওকে মিস। আচ্ছা চলো পড়াতে যাই। আচ্ছা, আমি টেক্সটটা দিয়ে নিই। মিস বলো। মিস আমাকে ইংরেজি সিটটা আরেকবার দেওয়া যাবে? একটু না, অনেকবার দেওয়া যাবে, শীত তোমাদের জন্যই, সমস্যা নাই। মিস একবার দেন তো। এখনই দিব? জি মিস। এখন দেওয়া যাবে, ওকে মিস। ক্লাস শেষে দিব। ওকে মিস। আচ্ছা, তোমরা ইংলিশ পড়েছো সবাই? জি মিস। মিস আমি করেছি। আচ্ছা, প্রথমে তাহলে তাহিনকে ধরি, তাই না? তাহিম বলো, পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার আর কি কি, এটা বলো তো আগে, শুনি আমরা সবাই। বাকিরা মাইক্রোফোন ইউজ করবা। শুধু তাহিম মাইক্রোফোন অন রাখো। বাক্যে ব্যবহৃত অর্থপূর্ণ ওয়ার্ড সমূহকে পার্ট অফ স্পিচ বলে। হ্যাঁ, তারপর পার্ট অফ স্পিচ 8 প্রকার, যথা জিনিস। পার্ট অফ স্পিচ 8 প্রকার, যথা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। গুড। আচ্ছা, তুমি কনজাংশনের উদাহরণ দাও। কনজাংশন এটা হইতেছে ইফ, এন্ড, বাট, ইটিসি। গুড। বুঝেছো কি সব কিছু? জিনিস। এবার হচ্ছে ফাদ বলো। ফাদ শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, আমি শীটটা একটু বের করে নিই, শীটটা কোথায় আছে?
আচ্ছা ফুয়াদ বলো হচ্ছে নাউন, নাউন কি, নাউন অর্থ কি, আর হচ্ছে নাউনের উদাহরণ বলো। 5টি উদাহরণ বলবা নাউনের। ওকে ম্যাম। ফুয়াদ বলো। নাউন অর্থ বিশেষ্য, কোনো কিছুর নামকে নাউন বলে। তুমি হচ্ছে নাউনকে অবশ্যই ক্যামেরাটা ওপেন রাখো। এবার বলো। হ্যাঁ বলো। নাউন 5 প্রকার। নাউন পাঁচ প্রকার আমি জিজ্ঞেস করি, নাউনের উদাহরণ বলো। আমাদের 5 প্রকারটা পড়ে আসসালামু যাবো। আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, বলো। প্লেগ্রাউন্ড, ফেন্স, আর নাম, নাম অনেকগুলো নাম বলো। ফ্লক, সানফ্লাওয়ার, মেরিগোল্ড। তোমার নাম বলো। তোমার নাম কি নাউন না? হ্যাঁ, বলো তোমার নাম বলো। তোমার নাম ফুয়াদ, আচ্ছা এবার বলো তো ফুয়াদের হচ্ছে প্রোনাউন কি হবে? তোমার নাম, এখন আমি তোমার নাম ধরে রাখতে চাচ্ছি না। প্রোনাউন অর্থ কি? সর্বনাম বা হচ্ছে নামের পরিবর্তে যেটা বসবে। এখন বলো তোমার নামের পরিবর্তে আমি তোমাকে কি নামে ডাকতে পারি? তাইফ, হুম, তাইফ। বুঝলাম না ও কি বলছে। আমি তোমাকে ফুয়াদ বলছি, ফুয়াদ আমার কথা শোনো, এটা বলছি। এবার আমি তোমাকে ফুয়াদ বলে ডাকতে চাচ্ছি না, নামের পরিবর্তে কি কি বসে। আচ্ছা প্রোনাউন অর্থ কি বলো ফুয়াদ, প্রোনাউন অর্থ কি? মানে প্রোনাউন, প্রোনাউন হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার বলো তো? 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। গুড। এবার এই প্রোনাউন, এই প্রোনাউন অর্থ কি? তুমি বললে না নাউন প্রোনাউন, এই প্রোনাউন অর্থ কি? সর্বনাম। সর্বনাম বা নামের পরিবর্তে যেটা বসে, তাই না? এখন আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে তোমার নাম তো ফুয়াদ, আমি তোমাকে ফুয়াদ বলে রাখতে চাচ্ছি না, তাহলে আমি তোমাকে সর্বনাম মানে তোমার নামের পরিবর্তে আমি কি ব্যবহার করব বলতে পারবা? হি। হি, গুড, এই তো পেরেছো। আচ্ছা তুমি আরেকটা বলো, শুধু 2টা অ্যাডজেক্টিভের উদাহরণ দিবা, তাহলেই শেষ। এগুলো আমাদের জানা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অর্থ কি আগে বলো। অ্যাডজেক্টিভ অর্থ ক্রিয়া বিশেষণ। সিম্পলি বলো, অত তোমার ক্রিয়া বিশেষণে যা যা লাগবে না, মানে গুণ, দোষ, গুণ এগুলা বলবা। আচ্ছা অ্যাডজেক্টিভের উদাহরণ বলো। বিশেষণ মানে কি? দোষ, গুণ এগুলা, তাই না? বলো উদাহরণ বলো। বিউটিফুল, ওয়ান্ডারফুল, আর হলো কি, ফাস্ট, ফাস্ট। গুড, এগুলা আর কি। আর একটু ভালো করে বলবা, ঠিক আছে? আচ্ছা এরপরে বলো সুরাইয়া বলো। সুরাইয়া, জি মিস। তুমি হচ্ছে ইন্টারজেকশনের উদাহরণ বলো। হুরে, তবে ও, এলাস ইত্যাদি। আচ্ছা ইন্টারজেকশন বলছো। প্রিপজিশন, তুমি একটু ক্যামেরা ওপেন করো। ক্যামেরা ওপেন করো, করে প্রিপজিশনের উদাহরণ বলো। তুমি ক্যামেরা ওপেন করতে চাও না কেন? এখানে কিন্তু তোমাদের কাউকে, কারোর ফেস দেখানো হয় না জানো রেকর্ডিং এ। আমি কিন্তু হচ্ছে শুধু বই দেখাই।
আমি আমার নিজের ফেসেও খুব কম দেখায় দেখবা, মানে রেকর্ডিং যখন অন করবা তখন দেখবা আমার নিজের ফেসও থাকে না, বই থাকে বা আমি যেটা পড়াই সেটা থাকে। আমি বলছি যে হচ্ছে প্রিপোজিশনের উদাহরণ বলো, ক্যামেরা ওপেন করে, দ্রুত দ্রুত। জি মিস। প্রিপোজিশনের উদাহরণ বলো। ইন, অন, অ্যাট, ইনটু, টু, বাই, ফর, উইথ, অফ। আচ্ছা, এটা কোথায় বসে? আমার দিকে তাকায় বলো। মানে মিস, প্রিপোজিশন কোথায় বসে বলতে পারবে? নাউন ও প্রোনাউনের আগে বসে। আচ্ছা, নাউন বা প্রোনাউনের আগে বসে। আচ্ছা, এরপরে এরপরে কি আসো? নাবিলা। সুরায়া কি ধরলাম না, এবার নাবিলা। জি নাবিলা বলো। মিস। নাবিলা বলো অ্যাডভার্ব। অ্যাডভার্বের উদাহরণ বলো। মিস অ্যাডভার্বের উদাহরণ, হুম। অ্যাডভার্ব। quietly, slowly, carefully, soon, fast, always. আচ্ছা, একটা সেন্টেন্স দিয়ে বলতে পারবা? সেন্টেন্স দিয়ে মিস উদাহরণ বলতে পারবা? একটা সেন্টেন্স দিয়ে উদাহরণ বলতে পারবা? বুঝলাম না। একটা সেন্টেন্স দিয়ে উদাহরণ বলতে পারবা? মনে করো আমি একটা বলি, তারপর তুমি বলবা। হুম। আমাদের শীটে যেমন ছিল যে হচ্ছে শি রানস ভেরি ফাস্ট, এরকম একটা সেন্টেন্স উদাহরণ হিসেবে বলতে পারবে? জি মিস পারবো। বলো। আহ, একটা সেন্টেন্স he বানাও, সেন্টেন্স। হি বলো, হি। the boy is first. ওকে, এটাও হয়। আচ্ছা, এবার তুমি আরেকটা বলো, কিছু ভার্বের উদাহরণ দাও তো। ভার্বের উদাহরণ, হুম। read, run, sing, eat, send, play, will, write, go, sit, say ইত্যাদি। হ্যাঁ, গুড। আচ্ছা, আনিকা কি পারবা? পার্টস অফ স্পিচ পড়তে দিছিলাম, তুমি তো গত ক্লাস করছিলা না, তুমি কি পারবে? তোমাকে ধরবো পড়া? আনিকাকে বলছি। ইয়েস মিস পারবো। আচ্ছা, তুমি বলো পার্টস অফ স্পিচ কাকে বলে আর কত প্রকার, কি কি? বাক্যের প্রত্যেকটি পদকে বা ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। কত প্রকার? 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, কনজাংশন, প্রিপোজিশন, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। গুড। তুমি অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ বলতে পারবে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অর্থ কি আগে তাই বলো, আমি তোমাকে বলে দিচ্ছি। অ্যাডজেক্টিভ অর্থ কি? আমার দিকে তাকাও। অ্যাডজেক্টিভ অর্থ কি মনে আছে? অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে বিশেষণ, হ্যাঁ, মানে দোষ গুণ এগুলা বোঝায়। তো তোমারই দোষ গুণ বলো কিছু, তাহলে তো হয়ে গেল। ইউ আর কি বিউটিফুল, তো বিউটিফুলটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। হ্যাঁ। তারপর হচ্ছে ইওর, মানে তোমার হেজাবটা কি, কি কালার? ব্লু, গ্রিন কালার, তাহলে গ্রিনটা একটা অ্যাডজেক্টিভ, তাই না? কালার, যে কোনো কালার অ্যাডজেক্টিভ। এই তো এগুলাই। তো মোটামুটি যা বুঝছি যে তোমরা বুঝেছো, তাই না? কিন্তু আর একটু পড়তে হবে তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য, ঠিক আছে? তো আমি তোমাদের আর একটা জিনিস করতে বলবো, সেটাও পড়বা, অ্যাডজেক্টিভ। আজকে আমরা হচ্ছে শেষ করে দিব। তাহলে তোমাদের যেটা আসবে যে তোমাদের আইডেন্টিফিকেশন অফ হচ্ছে যে মানে আইডেন্টিফাই করতে বলবে কিছু ওয়ার্ড দিয়ে বা কোনো সেন্টেন্স থেকে, পার্টস অফ স্পিচ কি করতে বলবে? আইডেন্টিফাই করতে বলবে। হ্যাঁ, চলে গেল।
আচ্ছা, তো তোমরা এই ছকটা তো পড়বা, আরেকটা জিনিস পড়বা তোমরা, এখানে শর্ট করে, তাহলে তোমাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা ছক পড়ে কমফোর্টেবল না রুলস পড়ে কমফোর্টেবল, কোনটা পড়তে চাও? মিস কি আরেকবার বলো। তোমরা এই যে দেখো, এইখানে একই জিনিস লিখা দেওয়া, যেমন মনে করো এখানে রুলস লিখা দেওয়া, আর এখানে হচ্ছে ছক দেওয়া। তোমরা ছক করতে চাও না রুলস করতে চাও? বলো, সুরাইয়া বলো। আরিবা, কোথায় ছিল এতদিন? আরিবা, তুমি কই ছিল এতদিন? আমার এক্সট্রা সিটি মিছিলের কারণে। ও আচ্ছা, তোমার তো এক্সাম ছিল, সরি। আচ্ছা, ক্লাস করো, তুমি কন্টিনিউ করো, পরে প্রবলেম হলে বলো। হ্যাঁ, সবটাই পড়ি। সবটাই পড়বা? আচ্ছা, এইখানে দেখো রুলস আছে কয়টা? 8টা। হ্যাঁ, সবটাই পড়তে চাচ্ছ। আবার আমি দুইটাই বুঝাই দিই, হ্যাঁ, যেটা ভালো লাগে সেটা পড়বা, কিন্তু আমি তোমাদের নেক্সট ক্লাসে একটা কুইজ লিংক দিব, ঠিক আছে? ওই লিংক থেকে তোমরা আইডেন্টিফাই করবা। কি আইডেন্টিফাই করবা? পার্টস অফ স্পিচ, ঠিক আছে? লিখতে হবে না, লিংক থেকে করবা। এটা এক্সাম, মানে একটা শর্ট এক্সাম হবে। স্কয়ার নাম্বারের 20 মার্কস বা 15 মার্কস। কয়টা থাকবে? 15টা থাকবে। বলো নাবিলা, বলো। মিস আপনার কথা একটাও শোনা যাচ্ছিল না। সবাই মাইক্রোফোন গুলো অফ রাখো, তাহলে শোনা যাবে। আমি তো আমি বারবার অফ করছি, বারবার তোমরা অন করছো। আচ্ছা, এখানে আমি দুইটাই বোঝাই দিচ্ছি। দেখো, এখানে বলছে এগুলো মনে রাখলে বাক্য থেকে পার্টস অফ স্পিচ খুব সহজে চিহ্নিত করতে পারবে। তো কি মনে রাখতে হবে আমাদের? নাউনের নিয়ম কি? যদি কোনো শব্দকে, আচ্ছা এটা অনেক হার্ড হয়ে যায় তোমাদের জন্য, এটা বড়দের, চক পড়াই আমি। এত এবিসিডি দিয়ে প্রশ্ন করার সময় আমাদের নাই। আচ্ছা, ছকে যাই। দেখো বলছে সবচেয়ে সহজ আর চিহ্নিত করার, মানে সহজ চিহ্নিত করার ছোট রুলস। পার্টস অফ স্পিচ কোনগুলা? নাউন, হ্যাঁ, এ এন্ড বি এর পরে বসে। নাউন কোথায় বসে? এ এন্ড বি এর পরে বসে। তো এ এন্ড বি কি আমরা এটা জানবো। তোমরা শুধু মাথায় রাখবা এ এন্ড বি মানে তিনটা ওয়ার্ডকে আমরা আর্টিকেল বলি। কি বলি? আর্টিকেল বলি। তিনটাই আর্টিকেল, কিন্তু আর নাই, এই তিনটাই এ এন্ড গ্রামাটিক্যাল রুলসে। তো এখন দেখো, এখানে হচ্ছে বলছে এ এন্ড বি এর পরে যেটা থাকবে সেটা অবশ্যই নাউন হবে। বা কে বা কি দ্বারা প্রশ্ন যখন করবা, যদি বলে যে সেই স্কুলে যায়, কে স্কুলে যায়, যে স্কুলে যায় সেটাই হচ্ছে নাউন। বয়, স্কুল, লাভ, এগুলা কি নাউন। বা কিসে যায় বা কি করে, হ্যাঁ, এই প্রশ্নগুলো করবা, তখন সেটা নাউন হবে। এরপরে দেখো বলছে প্রোনাউন কি? নামের পরিবর্তে যেটা বসে। তো প্রোনাউন সবসময় যে এগুলাই প্রোনাউন, এর বাইরে আর প্রোনাউন তোমাদের থাকবে না। কি? যে হচ্ছে আই, ইউ, হি, শি, ইট আর দে, এই কয়টা মুখস্থ রাখবা, ব্যাস এনাফ। এই কয়টা মুখস্থ রাখলে এনাফ। আই অর্থ আমি, আর হি অর্থ হচ্ছে সে, শি অর্থ সে। কিন্তু হি ব্যবহৃত হয় হচ্ছে যখন পুরুষ হবে, তখন হচ্ছে হি। মনে করো এখানে আমি যদি তাহিম বলি, তখন হি হবে, নাবিলা বললে শি হবে, ঠিক আছে? ইট ব্যবহৃত হয় একটা টেবিল মানে বস্তুগত অর্থের পরিবর্তে, মানে টেবিলের পরিবর্তে ইট বলতে পারো, ঠিক আছে? তারপর হচ্ছে পেনের পরিবর্তে ইট বলতে পারো। দে অর্থ হচ্ছে হি শি মিলে কি হবে? দে হবে। ইউ হচ্ছে তুমি। এরপরে দেখো অ্যাডজেক্টিভ। নাউনের আগে গুণ বলে, মানে নাউনের গুণ যেটা,
নামের যে গুণ, দোষ গুণ, হ্যাঁ, কালার, এগুলা যে মানে মনে করো হচ্ছে পাখিটি লাল কালার, ওই লালটাই কি, রেডটাই হচ্ছে না অ্যাডজেক্টিভ। এবার ভার্ব হচ্ছে কাজ, অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্ব যেটা সব থেকে সহজ উপায়, তোমাদের যে অ্যাডভার্ব গুলো থাকবে সেখানে অবশ্যই এল ওয়াই থাকবে, বুঝছো? কি থাকবে? এল ওয়াই থাকবে। আর শেষ হয় কিভাবে আর কখন হয় এটুকুন মাথায় রাখবা। যে মনে করো অ্যাডভার্ব কেমন, এই যে এখানে যেমন স্টারডে দেওয়া আছে, টুমোরো হতে পারে, মানে কখন হলো, কাজটি শেষ হয়ে গেল কিন্তু কখন হলো, কখন দিয়ে প্রশ্ন করবা। তারপর প্রিপোজিশন, প্রিপোজিশন এগুলো একদমই সহজ, এটা আমরা দেখলেই বুঝতে পারবো যে ইন, অন, অ্যাবভ, বিটুইন, আন্ডার, অ্যাবভ, হ্যাঁ, এগুলা। আর কনজাম্পশন এই কটা মুখস্থ রাখবা তাহলেই হবে। ইন্টারজেকশনও সেম, বুঝছো? তো আমরা এটা পড়লে মোটামুটি আমরা আইডেন্টিফাই করতে পারবো। মানে এই যে এইখানে যেটা আছে, তোমাদের যদি 10টা হচ্ছে ওয়ার্ড আইডেন্টিফাই করতে বলে, এখান থেকে তোমরা দেখবা মিনিমাম 3 থেকে 4টা পেয়ে যাবা এই ছকটা পড়লে, যেই দিক না কেন, বুঝছো? দেখবা 3 থেকে 4টা পেয়ে যাবা। তো এই ছকটা ভালো করে পড়বা। তাহলে আগামী কালকে তোমাদের ইংলিশ ক্লাসে কি হবে, এক্সাম হবে, মানে কি, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের, বুঝেছো? এখন সময় বলো কতক্ষণ সময় তোমাদের সময়? শুধু ক্লিক করবা, যদি 15 মার্কের হয় 10 মিনিট দেব, আর 20 মার্কের হলে 15 মিনিট দিব, ঠিক আছে? আমি আগে লিঙ্কটা মানে ক্রিয়েট করব, তারপর হচ্ছে তোমাদের জানাবো, বা এক্সামে তো বুঝতে পারবা। 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। মিস কোন অধ্যায়ে পরীক্ষা নেবেন? আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ শেষ করেছি, পার্টস অফ স্পিচের শীটটা আমি তোমাদের দিয়ে দিব। এই শীট দেখে তোমাদের আমি একটা লিংক দিব, ঠিক আছে? তোমাদের বইয়ের ভিতর থেকে কোশ্চিন হবে, মানে বইয়ের ভিতরের সেন্টেন্স নিয়েই দিব। তো সেখান থেকে তোমরা আইডেন্টিফাই করবা, ওখানে হয়তো আন্ডারলাইন করা থাকবে বা অপশন দেওয়া থাকবে, হ্যাঁ, অপশনই দেওয়া থাকবে। তো তোমরা ওখান থেকে ক্লিক করবা যে হচ্ছে কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এরকম সেন্টেন্স দিয়ে ওখানে তোমাকে আইডেন্টিফাই করতে বলবে। মনে করো এরকম একটা সেন্টেন্স দেবে যে শি রানস ভেরি ফাস্ট, তো এখানে শিটা কি, হ্যাঁ, তখন তুমি কি লিখবা? ওখানে তোমার অনেকগুলো অপশন থাকবে, তুমি ওই লিঙ্কে ক্লিক করবা, তাহলে ওটা ওকে হয়ে গেল। এভাবে তোমাদের এক্সাম হবে পার্টস অফ স্পিচের উপরে আগামী কালকে। মিস ফোনে হবে এটা? হ্যাঁ, ফোনে হবে, তোমাদের লেখা লাগবে না, বুঝেছো? তাহলে আমরা পার্টস অফ স্পিচ শেষ করবো। পার্টস অফ স্পিচ নিয়ে আর কারোর কোনো কোশ্চিন, না বোঝার কোনো টপিক আছে কি? আচ্ছা, এবার আমরা চলে যাই ফার্স্ট পেপারে, দেখি আমাদের ফার্স্ট পেপারের কি অবস্থা। ইংলিশ ফার্স্ট পেপার। মিস কোন কোন ইউনিটের উপর পরীক্ষা হবে? ইউনিট না তো। আচ্ছা, আমি ক্লাস শেষে আবার বলে দিব, ঠিক আছে? আমি ক্লাস শেষে বলে দিব, তখন বুঝতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? আমি ক্লাস শেষে আবার বলে দিব। আমরা আগে চলো আমরা একটু ফার্স্ট পেপার দেখে আসি, বইয়ের কি অবস্থা। আমরা কত ইউনিট পর্যন্ত করছিলাম? 3 ইউনিট না? আচ্ছা, এবার আমরা যাই ইউনিট 4 এ। আচ্ছা, ইউনিট 4 এ দেখো, ইউনিট 3 তে আর কি কারো কোনো প্রশ্ন আছে? আমরা তো শেষ করে দিচ্ছি। প্রশ্ন কি আছে কারোর? নো মিস। আচ্ছা, এখন ইউনিট 4 দেখো, মাই হোম ডিস্ট্রিক্ট। তো এটা হচ্ছে আমি পড়াইছি পুরোটাই এই কোশ্চিন পর্যন্ত, আবার এইটার কোশ্চিন পড়াইছি। এখন দেখো আমাদের যেটা না পড়া টপিক কোনটা আছে, ট্রু ফলস। ট্রু ফলসও পারবা। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিন, এটাও পারবা। দেখো এখানে আছে হচ্ছে, আমি শুধু এখানে ফোকাস করছি যেগুলো আমাদের মিসিং গেছিল। দেখো ফোকাস ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা এই প্রথম দিন বলছিলাম, কি বলতো, স্লেবল। তো এটা আমাদের খুব একটা লাগে না, এটা এক্সামে ওইভাবে আসে না। এখন বলছে ইউজ দ্য ক্যাপিটাল লেটার হোয়ার নেসেসারি। তো আমরা ক্যাপিটাল লেটার আগে তোমরা ক্যাপিটাল লেটার পড়বা না আর্টিকেল পড়বা? মানে পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন পড়বা না আর্টিকেল পড়বা, কোনটা বলো? আচ্ছা, আমি সিলেক্ট করব, ঠিক আছে? তোমাদের তাহলে দেখো পাঞ্চুয়েশন আছে আর ক্যাপিটালাইজেশন আছে।
আর আর্টিকেলও আছে, তোমাদের দেখেছি আমি হুম। তো আমি তোমাদের সিলেবাসটা একটু থিসিস করে দেখে তারপর নেক্সট ক্লাসে আর্টিকেল অর পাঞ্চুয়েশন অর ক্যাপিটালাইজেশন দুইটার মধ্যে যে কোনো একটা আমি স্টার্ট করে দেব। আর তোমরা যদি করতে চাও, মানে তোমাদের পড়াটার কি বলবো ভ্যালুটা, মানে আমি যেহেতু পড়াবো, মানে আমি দেখছি যে কি পড়ানো যায়, সেহেতু আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমাদের সিলেবাস গুলো আরেকবার দিয়ে দেওয়া। যারা দিছো তাদের আর দেওয়া লাগবে না, যেমন আনিকার পেয়েছি, তাহিমের পেয়েছি, ফুয়াদের পেয়েছি, তারপর হচ্ছে সুরায়ার পেয়েছি, সম্ভবত সুরায়া বা নাবিলা যে কোনো একজনের। আর বাকিরা তোমরা দিয়ে দিবা। হ্যাঁ, এর আগে দিছিলা কিন্তু আমার ওই মেসেজ ডিলেক্ট হয়ে গেছে হোয়াটসঅ্যাপ থেকে। তো এখানে দেখো আছে পাঞ্চুয়েশন আর ক্যাপিটালাইজেশন আছে, আর এখানে হচ্ছে আর্টিকেল আছে যেগুলো আমরা শিখবো। তো এখানে আর কিছু শেখার কিছু নাই। এখানে এরপরে আছে বলছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট ইউজিং দ্য ফলোইং কিউজ। তো এটা কিন্তু আমি প্রত্যেকের লিখে দিছি না? Yes, miss. তো আমার মনে হয় না যে তোমাদের এটা নিয়ে আর ডিসকাস করার কোনো দরকার। বলছে নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার হোম ডিস্ট্রিক্টের নাম কি, তোর স্টোরি বিহাইন্ড দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট, এটাও আমি দেওয়ার ট্রাই করছি। ন্যাচারাল বিউটি অ্যান্ড রিসোর্স ফাউন্ড ইন ইউর ডিস্ট্রিক্ট, মানে তোমার যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটাও তোমাদের দিয়েছি। যদি কেউ বাকি থাকো, সম্ভবত শুধু ফুয়াদ বাকি আছো, তো ফুয়াদের ডিস্ট্রিক্টের নাম বলবা, আমি তোমারটাও লিখে দিব। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের যদি শর্ট কম্পোজিশন আসে বা অ্যান্সারিং প্যারাগ্রাফ আসে, তো এটা অবশ্যই আসবে, বুঝছো? হ্যাঁ বলো, নাবিলা বলো। ও না, নাবিলা না, তাহিম সম্ভবত। তাহিম বলো। Miss, আচ্ছা, হ্যান্ড রাইজ দিয়ে করছো, বলো। মিস আমাদের রিয়ারেন্স পড়াবেন না? রিঅ্যারেঞ্জ, আচ্ছা রিঅ্যারেঞ্জ, তাই না? রিঅ্যারেঞ্জ পড়াতে গেলে তোমাদের টেন্স করানো লাগবে, ঠিক আছে? পরীক্ষা আছে। মিস এগুলো আচ্ছা, আমি দেখবো এর সাথে সাথে টেন্স করতে পারবা মিস তোমরা? আমাদের তোমাদের পরীক্ষাও আছে। আচ্ছা, আমি তোমাদের একটু বলি, তোমাদের যদি টেন্স আর হচ্ছে পাঞ্চুয়েশন আর পাঞ্চুয়েশন বা ক্যাপিটালাইজেশন, মানে এইটা দুইটা টপিক কি নিতে পারবা, তাই বলো? মানে আমি গ্রামারের দুইটা টপিক পড়াইতে নিতে পারবা? মানে প্রেশারের কথা বলছি। নো মিস, নিতে পারবো। বাকিরা? মিস নিতে পারবো। আচ্ছা, তাহলে আমি টেন্সও করাবো। টেন্স করাইলে আমরা রিয়ারেন্স পেরে যাবো। টেন্স করাইলে আমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বও পেরে যাবো। আচ্ছা, তোমরা একটু দিয়ে দিও ইগুলা, কি যেন বললাম, সিলেবাস, ঠিক আছে? আর আমি তোমাদের আবার রিপিট করি, ম্যাথের হোমওয়ার্ক হচ্ছে 14, 15, মানে লাস্টের তিনটা আর কি, যেটা ছিল 13, 14, 15। আচ্ছা, আর ইংলিশের হোমওয়ার্ক হলো তুমি আবারও এই পাঁচটা পিস পড়বা, নেক্সট ক্লাসে এক্সাম হবে। আর যাদের, ফুয়াদ তুমি কি শুনতে পাচ্ছ? তুমি ক্লাসে আছো? জি ম্যাম। তোমার ডিস্ট্রিক্টের নাম বলবা। তোমার ডিস্ট্রিক্ট ঢাকা না? নো মিস। হোম ডিস্ট্রিক্টের নাম বলবা, তোমারটা আমি লিখে দিব শর্ট কম্পোজিশন। আর নেক্সট ক্লাসে পাঁচটা পিসের উপরে এক্সাম হবে, ওকে? কেউ কি কিছু আর বলতে চাও? নো মিস। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শেষ করে দিই। আসসালামু আলাইকুম মিস। Okay.